বাল্য বিয়ে। এক নম্বর গেছে কি বহু বিয়ে, আর আরেকটা বাল্য বিয়ে। এইটা হচ্ছে ইমাম সাহেবের আর কাজীর মামলা খাওয়ার যতগুলা সিস্টেম, তার ভিতরে এইটা একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলছেন, সূরা নূরের 32 নম্বর আয়াত, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, যারা আয়াম আছে, আয়াম, তাদেরকে তোমরা বিবাহ দাও। আবার বলেন কি আছে? আয়াম। ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের ভিতরে যারা আয়াম আছে তাদের বিবাহের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? আয়ামটা কি? যেই নারীর স্বামী নাই, যেই নারীর কি নাই, যেই পুরুষের স্ত্রী নাই, যেই নারীর স্বামী নাই, যেই পুরুষের স্ত্রী নাই, এদেরকে বলা হয় আয়াম। অর্থাৎ অবিবাহিত নারী পুরুষের বিবাহের ব্যবস্থা করো, এটা হচ্ছে সোজা অর্থ। যাদের বিবাহ হয় নাই, অথবা তালাক প্রাপ্তা, অথবা স্বামী মারা গিয়েছে, অথবা স্ত্রী মারা গিয়েছে, অথবা নতুন যুবক হয়েছে, এই শ্রেণীর যারা আছে, অর্থাৎ সিঙ্গেল, অর্থাৎ কি সিঙ্গেল, এটা বুইরা হোক আর জুয়ান হোক, যে বউ ছিল মরে গেছে, অথবা স্বামী ছিল মারা গেছে, স্ত্রী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, এই শ্রেণীর যারা আছে তাদেরকে কি করো? বিবাহের ব্যবস্থা করো। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা, এখানে আরো আলোচনা আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ করার জন্য, করানোর জন্য এখানে আমাদেরকে কি দিচ্ছেন? অর্ডার করতেছেন। কি করতেছেন? বিবাহ করানোর জন্য কি করতেছেন? অর্ডার করতেছেন। আচ্ছা, এইবার আমরা আসি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তান যখন জন্মগ্রহণ করে, ছেলে সন্তান, তখন তার সুন্দর একটা নাম রাখো। কি রাখো? জোরে বলেন, কি রাখো? নাম রাখো। এই সন্তানকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করো, অর্থাৎ দ্বীন শিখাও। কি শিখাও? জোরে বলেন, কি শিখাও? এবং এই সন্তান যখন যৌবনে উপনীত হয়, তখন এই সন্তানের বিবাহের ব্যবস্থা করো। সন্তানের কিসের ব্যবস্থা করো? সন্তানের বিবাহের ব্যবস্থা কখন করতে হবে? শিশু অবস্থায় না যৌবনে যখন আসে? জোরে বলেন। তোমার সন্তান যখন যৌবনে উপনীত হয়, তখন এই সন্তানের কিসের ব্যবস্থা করো? জোরে বলেন, কিসের ব্যবস্থা করো? বিবাহের ব্যবস্থা করো। আচ্ছা, তাহলে এখানে সন্তানকে বিবাহ দেওয়ার দায়িত্ব প্রাথমিক পর্যায়ে কাদের? মা বাবার। কার? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানকে বিবাহে উপযুক্ত হওয়ার পরেও যদি তাকে বিবাহ না করাও, এই সন্তান যদি কোনো জিনায় লিপ্ত হয়, কোনো পাপাচারে লিপ্ত হয়, কোথাও গিয়ে এইটা সেইটা করে, তাহলে সেইখানে যদি কোনো পাপ হয়, সন্তান যুবক হওয়ার পরে যদি জিনা করে, পার্কে পার্কে ঘুরে, স্কুলের চিপায় জায়গায় ঘুরে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, এটা কি গুনাহ হবে কি হবে না? 18 বছরের আগে যদি করে, কথা বুঝেন নাই? 18 বছরের আগে যদি কোনো ছেলে জিনা করে, তাহলে সেই ছেলের কি গুনাহ হবে? কথা কয় না, গুনাহ হবে। তাহলে এই গুনাহটা যদি মা বাবা তাকে বিবাহের ব্যবস্থা না করে, এই গুনাহটা সম্পূর্ণ এই মা বাবার কাঁধে দেওয়া হবে। কার কাঁধে দেওয়া হবে? মা বাবার কাঁধে দেওয়া হবে। এটা হচ্ছে হাদিস। এবার আসি আমরা, যুবক কখন হয়? আমাদের দেশে তো যুবদল অথবা যুবলীগ বা যুব সংঘ যেগুলো আছে, এরা যখন যুবদল বা যুবলীগ হয়, তখন আমরা মনে করি এই যুবক। কথা বলেন। এর আগে 18, 20 বছর, 22 বছর, 25 বছর, যখন আবার ওই ছাত্র যেই ক্যাটাগরি আছে, এই দল যখন করে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি কি সে শিশু। সে কি? এখনো সে ছাত্র করে। কি করে? ছাত্র করে। আসলে একটা পুরুষ অথবা একটা মেয়ে কখন যুবক হয় সে সম্পর্কে ফুকাহায়ে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন এবং স্পষ্ট আলোচনা করেছেন। প্রাপ্ত বয়স্ক কখন হয়? যখন একটা ছেলে বালেক হয়। যখন একটা ছেলে কি হয়? বালেক হয়। বালেক হওয়ার সিম্পটম কি? বালেক হওয়ার সিম্পটম যতগুলো আছে তার ভিতরে একটা হচ্ছে স্বপ্নদোষ হওয়া। কি হওয়া? কি হওয়া? ইত্যাদি, মোজ গজানো, দাড়ির হালকা ইয়া ওঠা, এই সিম্পটম গুলো যখন তার ভিতরে চলে আসবে, বুঝতে হবে যে এই ছেলে যুবক হয়ে গেছে। এই ছেলে কি হয়ে গেছে? যদি বলেন এই ছেলে কি হয়ে গেছে? এই সন্তান যখন এই সিম্পটমের ভিতরে পৌঁছবে, তখন থেকেই তার উপরে বিবাহ জায়েজ।
তখনই তার উপরে বিবাহ করা কি? তখন যদি সেই ছেলেকে কোনো মা বাবা চায় বিবাহ করাবো, ওই মেয়েকে চায় বিবাহ দিব, সেটা ইসলামী শরীয়ত তার উপরে সম্পূর্ণ কি রেখেছে? জায়েজ রেখেছে। আর এই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী পর্যন্ত সেই 1929 সাল পর্যন্ত এই বাল্য বিয়ে বলে কোনো শব্দ পৃথিবীর বুকে ছিল না। কখন থেকে কখন পর্যন্ত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 1929 সাল পর্যন্ত পৃথিবীর বুকে বাল্য বিয়ে বলে কোনো শব্দ ছিল না। এরপরে আমাদেরকে এই শব্দগুলো দিয়ে গেছে ব্রিটিশ যারা ছিল তারা, আর সেই শব্দগুলো ধুয়ে আমরা সকাল বিকাল ওযু করি আর পানি খাই। আচ্ছা, তাহলে সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে তখনই তার বিবাহের কি আছে? অনুমতি আছে। তখন সম্পূর্ণ তার উপরে বিবাহ যদি না করার কারণে ওই ছেলে যদি কোনো পাপাচারে লিপ্ত হয়, তাহলে সম্পূর্ণ দায়ভার এই রাষ্ট্রকে নিতে হবে, এই সমাজকে নিতে হবে, তার গার্জিয়ানকে নিতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাযাওয়াজাহা ওয়া হিয়া বিনতু সিত্তি সিনিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 6, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছেন। বলি সুবহানাল্লাহ। ওয়া উদখিলাত আলাইহি ওয়া হিয়া বিনতু 90, এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 9, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার শুরু করেছেন। ওয়া মা কাসাত ইনদাহু 90, আর এই সংসারের মেয়াদ কাল ছিল 9 বছর। অর্থাৎ আম্মাজান সংসার শুরু করার পর থেকে 9 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। তাহলে আম্মাজানের বয়স ছিল 6 বছর বয়সী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেছেন? বিবাহ করেছেন। এখানে নাস্তিক বেঈমান যারা আছে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতে গিয়ে এই হাদিসটা উল্লেখ করে যে ছোট্ট একটা মেয়েকে সে বিবাহ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের বুড়ি তাকে বিবাহ করেছেন কি করেন নাই? 50 বছরের বুড়িকে বিবাহ করেছেন কি করেন নাই? করেছেন। বুড়িও করেছেন, ডিভোর্সিও করেছেন, কুমারীও করেছেন। তো সুতরাং বিবাহ দেওয়ার ক্ষেত্রে, বিবাহ বসার ক্ষেত্রে নির্ধারিত কোনো বয়স হতে পারে না। তবে ইসলাম আপনাকে বাধ্য করে নাই যে বাল্য হলেই বিবাহ দিতে হবে। কথা খেয়াল করেন যে আপনার বাচ্চার বয়স 10 হয়েছে, 12 হয়েছে, 13 হয়েছে, বিবাহ দিতেই হবে এইটা না। যদি প্রয়োজন হয়, যদি পাত্র আসে, পাত্র যদি চায়, বিবাহ দেওয়া যাবে। বিবাহ দেওয়া কি? যদি বলেন বিবাহ দেওয়া কি? যাবে। আমাদের দেশের ভিতরে এই যে বাল্য বিয়ে বন্ধ করার জন্য যত কার্যক্রম চলছে, এই কার্যক্রমটা যদি শুধু জেনা বন্ধ করার জন্য চলতো, তাহলে এই দেশের ভিতরে এত খুন ধর্ষণ আর হতো না। আমাদের দেশে একটা আইন আছে, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন অ্যাক্ট 2017, সেখানে ধারার 7, 8, 9 সেখানে উল্লেখ করা হয়েছে বাল্য বিয়ে করার সহযোগিতা যারা করবে, বাল্য বিয়ের যারা কি করবে, যদি বলেন কি করবে, সহযোগিতা, মা হোক বাবা হোক, ছেলে পক্ষ হোক মেয়ে পক্ষ হোক, এবং স্বয়ং বর হোক এবং কাজী হোক, এবং যে ব্যক্তি বিবাহ করাবে, সকলেই অপরাধী। সকলেই কি? যদি বলেন সকলেই কি? এই বিয়াটা হালাল না হারাম? বিয়াটা হালাল না হারাম? বিয়া করা হালাল না হারাম? হালাল। ইয়া'মুরুনা বিল মুনকার, মুনাফিক যারা আছে তারা খারাপ কাজে উৎসাহিত করে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এবং ভালো কাজে বাধা দেয়। ভালো কাজে কি দেয়? বাধা দেয়। এই আইনের ধারার ভিতরে বলা হয়েছে এই অপরাধ, অর্থাৎ বাল্য বিয়েটায় যদি কেউ সহযোগিতা করে, সন্তানকে, ছেলেকে, মেয়েকে জেনা থেকে যদি কেউ ফিরাইতে চাইয়া হালাল একটা সংসার গইরা দিতে চায়, তাহলে সেটা হবে অপরাধ। আর অপরাধের পানিশমেন্ট হবে সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা। কয় টাকা? 1 লক্ষ। আর সর্বোচ্চ 2 বছর জেল। কয় বছর জেল? এটা কি জেনা করতে যাইয়া শাস্তি, না বিয়ে করতে যাইয়া? বিয়ে করতে গিয়ে শাস্তি। কি করতে গিয়া? যদি বিয়ে করতে চান তাহলে আপনি এই শাস্তিটা পাবেন। আমি খুঁজে দেখলাম যে বাংলাদেশের আইনে জেনার কোনো শাস্তি আছে কিনা। এটা বিয়ার তো একটা শাস্তি পাইছি,
জেনার সরাসরি ওইভাবে আমাদের দেশে কোনো বিধান নাই। বিগত দিনে নাকি একটা ছিল যে কোনো বিবাহিতা স্ত্রী যদি কোনো জেনা বা পাপাচারে লিপ্ত হয় তাকে সামান্য কিছু পানিশমেন্ট, কিন্তু এখন সেই আইনটা নাকি একেবারে নিস্তেজ হয়ে গেছে। এখন মোটামুটি যে আইনটা চলতেছে সেটা হচ্ছে জেনা হিসাবে না, কি হিসাবে না, জয় বলেন কি হিসাবে না, সেটা হবে সামাজিক অশ্লীল বলে। কি বলে? অশ্লীল কাজে জড়িত থাকার কারণে, হোস্টেলে ধরা খাওয়ার কারণে, রিসোর্টে ধরা খাওয়ার কারণে, পতিতালয়ে রেট দিতে গিয়ে ধরা খাওয়ার কারণে তাকে মাত্র 1 থেকে 5,000 টাকা, যে 1 থেকে কয় টাকা, 5,000 টাকা জরিমানা, আর 1 দিন 2 দিন অথবা 2-1 সপ্তাহ জেল। তাহলে বলেন বিবাহ করার শাস্তি বেশি না জেনার শাস্তি বেশি? আইনে কি বলা হয়েছে, কিসের শাস্তি? বিবাহ করার শাস্তিটা বেশি হইল না? 1 লক্ষ টাকা জরিমানা, 2 বছর জেল। আর আপনি যদি অন্যভাবে করেন, বিয়ে না করে ওই একই কাজ করবেন, শুধু বিবাহ করবেন না, তাহলে আপনাকে 1 থেকে 10,000 টাকা জরিমানা অথবা 1 থেকে 5,000 টাকা জরিমানা আর সর্বোচ্চ 2-1 সপ্তাহ জেল দেওয়া হবে। তাহলে আপনি বলেন বিবাহকে সহজ করা হইল না কঠিন করা হইল? জেনাকে সহজ করা হইল না কঠিন করা হইল? জেনাকে সহজ করা হইল। বিবাহ একটা ভালো কাজ না খারাপ কাজ? ইয়া'মুরুনা বিল মুনকার, যারা খারাপ কাজে উৎসাহ দেয়, ওয়ায়ানহাউনা আনিল মারুফ, এবং ভালো কাজে বাধা দেয়। ভালো কাজে কি দেয়? বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই শ্রেণীর মানুষগুলো হচ্ছে মুনাফিক। এই শ্রেণীর মানুষগুলো কি? মুনাফিক। এরকম দেখা যায়, বিভিন্ন জায়গায় শোনা যায় যে অমুক সাংবাদিক বাল্য বিবাহ থামিয়ে দিয়েছেন, অমুক প্রধান শিক্ষক বাল্য বিবাহ থামিয়ে দিয়েছেন, অমুক এনজিও কর্মী বাল্য বিবাহ, আপনারা কি শুনেছেন যে অমুক মানবিক অমুক এনজিও কর্মী অমুক সাংবাদিক জেনা থামিয়ে দিয়েছেন? আমার কথা হয় না, এরকম কোন নিউজ হয়েছে? হয় নাই। সুতরাং আমাদের দেশে যেইভাবে আমাদের ভালো কাজগুলো আটকিয়ে দেওয়া হচ্ছে, যে আপনি ভালো কাজ করবেন, অন্যকে করতে বলতেছেন না, নিজে করবেন, সেটাও আইসা বাধা দিচ্ছে কি দিচ্ছে না? এই যে সাম্প্রতিক সময় যারা দেখেছেন মোবাইলে, নামটা যেন কি একটা মেয়ে বাচ্চা, এই লুবাবা না, লুবাবা নামের একটা বাচ্চা, বয়স 16, কম না, সে নিজের ইচ্ছায় বিবাহ করেছে। তাতে এই সাংবাদিক পাড়ার এক সাইডে অর্থাৎ বাম সাইডে ব্যথা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? কোন সাইডে? বাম সাইডে ব্যথা শুরু হয়ে গেছে, এবং তারা চাইতেছে যে লুবাবার মা বাবাকে যাতে জেলে ভরে দেওয়া হয়। কোথায় ভরে দেওয়া হয়? জেলে। কেন? সে বিবাহ কেন করবে? সে সব কিছু করবে, শুধু আলহামদুলিল্লাহ কবুল, কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না। ওদের চাওয়া এতটুকু। ওদের চাওয়া কি? আরেকটা চাওয়া হচ্ছে জেনাকে সহজ করা, বিবাহকে বন্ধ করা। বিবাহকে কি করা? সেটা বহু বিবাহ হোক আর বাল্য বিবাহ হোক, বিবাহ সর্বকালে সর্ব অবস্থায় সব বিয়া জায়েজ, হালাল, বৈধ। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমাদের অবস্থান থেকে ভালো কাজের সহযোগিতা, খারাপ কাজের বাধা দেওয়ার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।